সিজান। আপনার বয়স? 18 বছর। আপনার পিতার নাম? আশরাফুল ইসলাম। মায়ের নাম? কামরুল আহমেদ। থানা? ঝিনাইদহ। জেলা? ঝিনাইদহ। যে এলাকা থেকে আসছেন ওই এলাকার নাম? বিষয়খালী। জোর বলেন। বিষয়খালী। আপনার কি সমস্যা হয়? কি সমস্যার জন্য আমাদের এখানে আসছেন? মানে মানে বুঝো কি করে, সব রকম সমস্যা। এক এক দিন এক এক রকম হয়। মানে এক এক দিন এক এক রকম সমস্যা। যে আর কি সমস্যা? আর মানে একটুখানি কথা বলে রাগ হয়ে যায়, মানে কারোর কথা শুনতে ইচ্ছা করে না। আর আর কি কোনো সমস্যা হয়? না, এই সমস্যাগুলো বসে না এসব। আপনার সমস্যাগুলো কত সময় ধরে হচ্ছে? বহুত দিন ধরে। কত সময় হবে? কয় বছর হবে? কিংবা কত? এই 4-5 বছর। ঠিক আছে, 100% আল্লাহর উপরে বিশ্বাস রাখেন, হাত দুটো মুষ্টি করে উপরের দিকে তোলেন। মহিলাটা কি কালো নাকি ফর্সা? কালো চুল আর বোধহয় পরে রয়েছে, সাদা জামা পরে। সাদা জামা পরে আছে, কালো চুল নাকি? তার চেহারাটা কিরকম, কালো নাকি ফর্সা? হালকা এই মতন, ফর্সা মতন। মানে শ্যাম বর্ণের, এটাই তো? তার বয়সটা কিরকম হবে মহিলাটা? 30-35। 30-35 হবে। হাতগুলো নামান, চোখ বন্ধ রাখেন। চোখ বন্ধ থাকবে, হাত নামান। আচ্ছা, মহিলাটা কি আপনার দিকে রাগ দেখাচ্ছে নাকি স্বাভাবিক ভাবে তাকিয়ে আছে? একভাবে তাকায় রয়েছে। মহিলাটার উপরে একটা খাঁচা পড়বে, বড় একটা খাঁচা পড়ছে তার উপরে? না। ইয়া আল্লাহ, সাহায্য করুন আল্লাহ। এখন পড়ছে? হ্যাঁ। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। মহিলাটাকে প্রশ্ন করেন যে তুমি আমার ক্ষতি করো কেন? তুমি আমার ক্ষতি করো কেন? উত্তরটা অটোমেটিক আপনার ভিতরে চলে আসবে। কি উত্তর আসছে? বলিনি কিছু। কানের মধ্যে শুনবেন না, অটোমেটিক উত্তরটা আপনার ভিতরে চলে আসবে। আবার প্রশ্ন করেন যে তুমি আমার ক্ষতি করো কেন? তুমি আমার ক্ষতি করো কেন? কি উত্তর আসছে? আপনি প্রশ্ন করেন যে তোমাকে কেউ ফাটাইছে নাকি তুমি নিজ থেকে আসছো? তোমাকে কেউ পাঠিয়েছে নাকি তুমি নিচ থেকে আসছো? কি বলে? নিচ থেকে। আপনি প্রশ্ন করেন যে তুমি কি একা নাকি তোমার সাথে আরো কেউ আছে? তুমি কি একা নাকি তোমার কাছে আরো 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 কেউ আছে? আরো কেউ আছে? একা। আপনি প্রশ্ন করেন যে তুমি আমার কত সময় ধরে ক্ষতি করতেছো? তুমি আমার কত সময় ধরে ক্ষতি করতেছো? কি বলে? অল্প কয়েকদিন। হ্যাঁ, কতদিন স্পষ্ট করে বলো। কত সময় বলতেছে? 2-3 বছর। তো এটা অল্প কয়দিন না? 2-3 বছর থেকে ক্ষতি করতেছে, এটা অল্প কয়দিন? আপনি প্রশ্ন করেন তুমি কোন ধর্মের অনুসারী? তুমি কোন ধর্মের অনুসারী? কি বলে? হিন্দু। হিন্দু ধর্মের অনুসারী। তুমি রোগীর কি কি ক্ষতি করছো? প্রশ্ন করেন যে তুমি আমার কি কি ক্ষতি করছো? তুমি আমার কি কি ক্ষতি করছো? কি কি বলতেছে? আপনাকে যে যে ক্ষতিগুলোর কথা বলতেছে ওই ক্ষতিগুলো আমাদেরকে বলেন। আমার কোনো কিছু করতে দিচ্ছে না। সে আপনাকে কোনো কিছু করতে দিচ্ছে না। আর যাই করে ও সব আটকাবে আর সব খারাপ করে দেবে। আর আর কি ক্ষতি করছো? কি বলে? না। আপনি প্রশ্ন করেন যে তুমি কি আমাকে ভালোবাসো? তুমি তুমি কি আমাকে ভালোবাসো? কি বলে? না। আপনি কি রাত্রে ঘুমের ভিতরে খারাপ স্বপ্ন দেখেন? মিথ্যা কথা বলবেন না, সত্যি কথা বলবেন। হ্যাঁ। এই, সত্যি কথা বলো। তুমি কি রোগীকে ভালোবাসো অথবা রোগীকে বিয়ে করবে এরকম কোনো কিছু? কি বলে? না। রোগীকে তাহলে রোগীর সাথে খারাপ কাজ করো কেন তুমি? কি বলে? বুঝতে পারছি না। আপনি প্রশ্ন করেন যে তুমি আমার সাথে তাহলে খারাপ কাজ কেন করো? তুমি আমার সাথে তাহলে খারাপ কাজ কেন করো? কি বলতেছে? এমনি। এমনে। রোগীকে কোথায় থেকে ধরছো, কোন জায়গা থেকে ধরছো?
কোন জায়গা বলতেছে? ওনার ইসের থেকে জঙ্গল না কেরামিসের মতন। স্পষ্ট করে বলো কোন জায়গা থেকে ধরছো, এলাকার নাম কি, কোথা থেকে ধরছো, ক্লিয়ার করে বলো। কোন জায়গা বলতেছে? বুঝতে পারছি না। শয়তান, সে কঠিন শয়তান। আল্লাহ সাহায্য করুন আল্লাহ। আর গলার সামনে একটা ছুরি গেছে। ইয়া আল্লাহ, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। দেখেন তো তার মাথাটা নিচে পড়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। ওইখানে সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন। সামনে একজন দেখবেন উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা। হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত চোখের সামনে ৫,০০০ দুইজনে হাজির হন। হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত চোখের সামনে ৫,০০০ দুইজনে হাজির হন। ইয়া আল্লাহ। লাস্টটা চতুর পাশে সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর। সামনে যিনি উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা। হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর মাথায় পাগড়ি থাকবে, সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা। লাস্টটা চতুর্পাশে হুজুরদেরকে দেখতে পাচ্ছেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। হ্যাঁ জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? ভালো আছে। শুধু ভালো বলছে নাকি আলহামদুলিল্লাহ ভালো বলছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা, হুজুরদেরকে বলেন যে হুজুর আমার সাথে যে জিনটা মারা হয়েছে এই জিনটা ছাড়া আর কতজন জিন আছে যারা আমার ক্ষতি করতে পারে? বলেন, হুজুর আমার সাথে যে জিনটাকে মারা হয়েছে হুজুর আমার সাথে যে জিনটাকে মারা হয়েছে এই জিনটা ছাড়া এই জিনটা ছাড়া আর কি কোনো জিন আছে যারা আমার ক্ষতি করতে পারে? আর কি কোনো জিন আছে যারা আমার ক্ষতি করতে পারে? কি বলে? না। না, হুজুরকে বলেন যে হুজুর এটার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? হুজুর এটার আত্মীয় স্বজন কতজন আছে যারা আমার পরবর্তীতে ক্ষতি করতে পারে? কতজন বলতেছে? আছে অনেকজন। হুজুর কতজন আছে স্পষ্ট করে বলেন যে হুজুর এতজন আছে, স্পষ্ট করে বলতে হবে। বলছে ৮-৯ জন আছে। হুজুর স্পষ্ট। ৮ জন হলে ৮ জন, ৯ জন হলে ৯ জন, ১০০ জন হলে ১০০ জন, ১,০০০ জন হলে ১,০০০ জন। একদম স্পষ্ট, গনে বুঝে স্পষ্ট করে বলেন। কতজন বলতেছে? ৭ জন। ৭ জন। ৭ জনকে ধরে নিয়ে আসতে বলেন। ৭ জনকে ধরে নিয়ে আসো। নিয়ে আসছে। জি। হুজুরকে বলেন যে হুজুর ৭ জনকে একটা খাঁচায় বন্দি করেন। হুজুর ৭ জনকে একটা খাঁচায় বন্দি করেন। করছে। জি। আচ্ছা হুজুর, এই রোগীর জন্য হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? ৪টা। বান। আচ্ছা, বান কয়টা মারছে জিজ্ঞেস করেন তো। বান কয়টা মারছে? বাকি ৩টাই। বান ৩টা নাকি? বান ৩টা বলতেছে। জি। বান ৩টা কথায় কথায় করছে, আপনাকে দেখাইতে বলেন। আপনাকে এখন দেখাবে এই জায়গায়, এই জায়গা দেখাবে। দেখাচ্ছে না। দেখাবে গভীর। হুজুরকে বলেন যে হুজুর বান ৩টা আমাকে দেখান। হুজুর বান ৩টা আমাকে দেখান। আপনাকে এখন দেখাবে ইনশাল্লাহ, যে যে জায়গায় করছে ওই জায়গাগুলো দেখতে পাবেন। কোন কোন জায়গা দেখাচ্ছে? অনেক দূরের এক জায়গা দেখাচ্ছে। জায়গাটাকে আপনি চেনেন? না। হুজুরকে বলেন যে হুজুর আমার শরীরে কি কোনো বান মারা হয়েছে? হুজুর আমার শরীরে কি কোনো বান মারা হয়েছে? কি বলে? আছে। শরীরে কোন জায়গায় আছে আপনাকে দেখাইতে বলেন। কোন জায়গায় দেখাচ্ছে? বুঝতে পারছেন? হুজুরকে বলেন যে হুজুর শরীরের কোন জায়গায় করছে বানটা আমাকে দেখান। হুজুর শরীরের কোন জায়গা বানটা মেরেছে আমাকে দেখান। আপনাকে এখন দেখাবো আপনার বডির যে কোনো স্থান আপনার চোখের সামনে একদম স্পষ্ট দেখতে পাবেন। ওই জায়গায়, যে জায়গায় স্পষ্ট দেখবেন ওই জায়গায় আপনার করা হয়েছে। কোন জায়গায় দেখাচ্ছে? আছে মাথায় দেখাচ্ছে। মাথায়। মাথার ভিতর থেকে ওটা বের করতে বলেন। দেখেন একটা তাবিজের মতো কিংবা কোনো কিছু বের করবে, কিংবা কালো কোনো কিছু বের করবে। হুজুর মাথার মধ্যে ওটা বের করে দেন। বের করছে। হ্যাঁ। হুজুরকে বলেন যে হুজুর কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন।
হুজুর কুফরি এবং বানটাকে তুলে নিয়ে আসে, নিয়ে আসছে। নিয়ে আসছে। হুজুর এগুলা কেউ কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? হুজুর এগুলা কেউ কি পাঠিয়েছে নাকি নিচ থেকে আসছে? কি বলে? কেউ পাঠিয়েছে। হুজুর বাকি যে জিনগুলা আছে 7 জন তাদেরকে জবাই করেন, কুফরিবান সবগুলো এক জায়গায় করেন, রুগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। করছে? জিনের লাশ কুফরিবান সবগুলো এক জায়গায় করছে? এগুলো দেখেন আগুন ধরবে, দেখেন এ আল্লাহ সাহায্য করুন, আল্লাহ দেখেন তো এগুলোর মধ্যে আগুন ধরছে, হ্যাঁ ধরছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। এগুলো জ্বলে কালো কালো হলে আমাকে বললেন যে কালো কালো হয়েছে। হ্যাঁ। আচ্ছা হুজুরদেরকে বলেন যে হুজুর আমার সাথে জিন বান কুফরি এ ধরনের কোনো সমস্যা আছে? হুজুর আমার সাথে জিন বান কুফরি আর এসব কোনো সমস্যা আছে? না। না। হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম।